বাট কষ্ট তো হচ্ছে, হাতের এদিকে টেদিকে সব জায়গায় ছিঁড়ে গেছে। কি বলো কি করবো বুঝতে পারছি না। মানে হেই গাইস, আমি সায়ন, আমি জয়ী। ওয়েলকাম আওয়ার চ্যানেল সায়ন জয়ী ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি আছি শাড়িতে আর ও আছে পাঞ্জাবিতে। চলো তাহলে কিছু গেস করতে পারছো তোমরা? থাক আর গেস করে লাভ নেই, সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তো চলো আর নবকে ভাট, ভিডিওটা করা যাক স্টার্ট। এই দেখো ম্যাডাম আসছে। তো ম্যাডাম কোথায় চললে? পুজো দিতে যাও, জানো না আজকের কি শিবরাত্রি? শিবরাত্রি সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তুমি উপোস করে আছো? হ্যাঁ, থাকবো না? চাই বলো, তোমাকে কিন্তু দারুণ লাগছে। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। এখনো মিষ্টি কেনা বাকি আছে, চলো ওখানে দোকানে থেকে মিষ্টিটা কিনি, আর দইটাও কিনতে হবে, বাকি সব মা দিয়ে দিয়েছে। চলো, আর একটু হলে তো তুমি পড়ে যেতে। পড়ে যাই মানে রেল লাইন পার হচ্ছে তো পড়েই যাবে আবার। চলো, এটা আমাদের ফার্স্ট শিবরাত্রি, আর এখন আমরা আছি একদমই মন্দিরের মধ্যে। তোমাদেরকে একটু জায়গাটা দেখাই। এই যে একদমই কিন্তু মন্দিরের এখানে আমরা আছি, ভীষণই ভালো লাগছে। তো আর একটা আপডেট দিয়ে রাখি, আমরা সারা দিন উপোস করে আছি, একটা জল পর্যন্ত খাইনি। সত্যি সারাটা দিন। আচ্ছা তুমি কিভাবে পারলে সারাদিন উপোস করে থাকতে, এটা জাস্ট বলো। আমি কিভাবে পারলাম? সবই তোমার জন্য। ও প্রিয়া তোমায় কখনো হারাতে দেব না আমি। দেখেছো, বলি না সবসময় ফ্লার্টবাজি করে। দেখো মহাদেবের কাছে এসেছি, শুধু চাই গাজা মৎরা বাদে এমন একটা বর আমাকে দিয়ে দিক, যাতে মানে আমাকে একদম শিব যেমন পার্বতীকে ভালোবাসতো পাগলের মতো, সেরকম ভাবে ভালোবেসে আগলে রাখা, ব্যাস আর কিচ্ছু চাওয়ার নেই। আর আমাদের দর্শক বন্ধুগণ, যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো এবার আমরা জল টল ঢাকলি, তোমরা প্রথম প্রহরে জল ঢালবো। হ্যাঁ, তো প্রথম প্রহরে জলটা ঢালি, তোমরা এনজয় করো। ওম নমঃ শিবায়। জল ঢালা কমপ্লিট, এবার দেবো মালা পরাবো। চাকনদের মালা বাবার ফেভারিট আকন্দের মালা। বাবা জয় বাবা। আমাদের সুন্দর একটা পার্বতী দিয়ে দিই ওকে, আর কিছু না। কি চাও তো পার্বতী? একদম। আর তোমরা যদি শিব ঠাকুর চাই, একদম শিবের মুখ। সেটা তো আমি বলে দিয়েছি। যাই হোক, তোমাদের যদি কোনো এই মহাদেবটাকে মানে কি বলবো ভালো লাগে, ওর পার্বতী হওয়ার যদি কারোর ইচ্ছা থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করো। কিন্তু পার্বতী খোলার জন্যই মেনলি ভিডিও করছে। হ্যাঁ, সত্যিটা বলো। একদম। চলো এবার মোমবাতি জ্বেলে দিন। বেস্ট ফ্রেন্ড তোমরা তো জানোই, আর আমরা যেমন বেস্ট ফ্রেন্ডরা মিলে শিবরাত্রি করলাম, তোমাদের লাইফে এরকম বেস্ট ফ্রেন্ড আছে নাকি যে একসাথে শিবরাত্রি দিয়েছো? তাহলে কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে কি করতে হবে? কমেন্ট করতে হবে। একদম বস। তো চলো এবার একটু প্রণাম পর্ব আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। কি চাইছে জানো? বলছে একটা ভালো পার্বতী, একটা ভালো পার্বতী, শুধু এটাই বলে যাচ্ছে হয়তো প্রণামে। চলো তুমি এবার করে নাও। আমি করবো? মনে হচ্ছে একটা শিব চাইছে। তো ম্যাডাম এখন ফটো তুলেছে যেগুলো, সেগুলো দেখছে আমার ভুল হচ্ছে যে আমি ফটো ঠিকঠাক তুলতে পেরেছি কিনা পারিনি। ফটো ভালোই তুলেছে, আমি তাই একটু দেখছি। না বহুত খুঁতখুঁতে। তো প্রথম পরে জল ঢালার পর কি শান্তি আর কি বলবো। জল খেয়ে নিল। দেখো গাইস, জল খেয়ে নিল। ঘড়িতে এখন বাজে 11:35, আর এখন আমরা কোথায় ঘুরছি? আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, মানে ও খুঁজছে পার্বতী আর আমি খুঁজছি মহাদেব। তো তাই জন্য আমরা এসেছি ফাংশানে। সামনেই হচ্ছে ফাংশন, ঠিক আছে? তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না। তো ফাংশনে এসেছি, দেখা যাক পার্বতী আর শিব পাওয়া যায় কিনা। ফাংশনটা ঘুরে দেখি। চলো দেখাই। বাবার পাগল আছে কেউ? আমি আছি। আর পাগলিরা? ওহো, বাবা তোমার দরবারে সব পাগল। বাবা তোমার দরবারে সব পাগল। তো বাইরে এখন
এখন প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? আর সবাইকে জানিয়ে রাখি আমাদের দ্বিতীয় প্রহরে কিন্তু জল ঢালা কমপ্লিট, মানে আর একদম। দুটো প্রহর বাকি আছে। দুটো প্রহর বাকি আছে আর আমাদের। একটা রিকোয়েস্ট করছি অনেকক্ষণ ধরে, আচ্ছা এখন একটু অন ক্যামেরা করতে চাই, যদি একটু মন টন গলে আচ্ছা করো। আমায় কি ঘুরতে নিয়ে যাবে? এই ঠান্ডাতে প্রচন্ড ঠান্ডা গাইস, আমি দেখো টুপি পরে আছি, মাস্ক পরে আছি, এটা নিয়ে ওকে আমি এটা হয়তো 50 বার বলছি, মানে দেখো বলেছি এটা জ্যাকেটও 51 পরে বার। নিয়েছি। ক্যামেরাতে এরকম করছো, তুমি ওকে না বলতে পারছো? ক্যামেরা অন করে না বলতে নেই। আচ্ছা তুমি ঘুরতে যাবে কারণটা সেটা বলো। এখানে কোথাও আমি ভালো মদে পাইনি। কারণটা এটাই, দ্বিতীয় প্রহরে জল ঢালার পর ওর এখন ঘুম পাচ্ছে, ঠিক আছে? এটাই কারণ। সত্যি অনেক ঘুম পাচ্ছে, দেখো চোখ দেখো, ঘুমিয়ে পড়েছে চোখ। আর এই ঘুমটা কাটানোর জন্যই আমি আবার বেরোতে চাই। চলো না। কোনো মতেই যেতে পারবো না, এই উপোস করে আছি, তোমার মুখ চেয়ে আমি, তার ওপরে এত আমার ঠান্ডা। মুখ চেয়ে না, তুমি পার্বতী খোঁজার ধান্দায় সে আছো। যাই হোক, প্রচন্ড ঠান্ডা গাইস, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা পড়ছে চারিদিকে। এগুলো না ইনসাফি হচ্ছে, মানে সত্যি আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট, মানে এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না। আচ্ছা চলো চলো একটু ঘুরতে নিয়ে চলো, তুমি এটা ভালো পার্বতী পাবে সিরিয়াসলি। দেখো মন গলানোর টেকনিক। আমি তোমায় লাস্ট বার জিজ্ঞেস করবো, নিয়ে যাবে No. প্লিজ? একদমই না, Please. না। নিয়ে চলো না, ভালো লাগছে না। আচ্ছা তাহলে এত মিষ্টি করে যখন বলছো, ঠিক আছে ডান, চলো চলো যাওয়া যাক। তো আমরা এই রাতের বেলা এখন বাইক নিয়ে ঘুরছি, ঘুরতে পারো, মানে কি বলবো, প্রচুর ঠান্ডা লাগছে, তবু কিছু প্রচন্ড মনে ঠান্ডা, হচ্ছে না। প্রচন্ড। বাট স্টিল শিবরাত্রি দিনে কিন্তু এরকম রাতে ঘোরার মজাই আলাদা। আমরা এখন প্রতিটা মণ্ডপে মণ্ডপে গিয়ে দেখছি কেমন পুজো হচ্ছে। একদম। তোমাকে সাথে নিয়ে আমার পথে চলা চোখে জাস্ট তোমরা একটা ফুটেজ দেখলে যে গাড়ির ভেতরে শাড়ি আটকে গেছিলো, মানে শাড়ির আঁচল। এবার জাস্ট আমার পায়ের অবস্থাটা তোমাদেরকে দেখাই, কিভাবে আটকে গেল, কি হলো কিছুই বুঝতে পারলাম না। বাট কষ্ট তো হচ্ছে, হাতের এদিকে টেদিকে সব জায়গায় ছিঁড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আর কি বলবো বুঝতে পারছি না, ওরও অবস্থাটা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। মানে জাস্ট যেহেতু আজকে শিবরাত্রি, তাই জন্য সারা রাত লোকজন ছিল, তাই কোনো প্রবলেম সেরকম হয়নি, সবাই মিলে আর কি তুলে দিয়েছে। মানে পুরো যে আঁচলটা ছিল আমার শাড়ির, পুরো আঁচলটাই কিন্তু গাড়ির চেনের মধ্যে আটকে গেছে। একটাই কথা বলার, যখন কেউ শাড়ি পরে গাড়িতে বসবে ডেফিনেটলি চেক করে নেবে আঁচলটা গোজা আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আদারওয়াইজ কিন্তু শাড়ির যে কোনো পার্ট যদি বাইকের চেনে আছে, যেমন আমার সাথে হলো, সেটা যদি হয় তাহলে মানে দুর্ঘটনা হবেই হবে। সেই জায়গাটা তোমরা একটু নোটিস রেখো। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। অবশেষে জয়কে যে বাড়িতে পুজো হচ্ছিল সেই বাড়িতে আনলাম, এনে তারপরে পায়ে ভলিং স্প্রে ফে করে দিলাম, তারপরে আরও একটা কি জেল ছিল সেই জেলটাও ভালোভাবে লাগিয়ে দিলাম। তো অবশেষে যে পাটা হালকা হলেও একটু ফোলা কমেছে, একটু ভালো কথা বরফও দিয়েছি, তো ফোলা কমেছে, তার জন্য একটু হাঁটতে পারছে আপাতত। তো চলো 4 প্রহরে জল ঢালাটা বাকি আছে, ওটা তো কমপ্লিট করতেই হবে। তো 4 প্রহরে জল ঢালাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত বস, আমি এখনো এনার্জেটিক আছি, ঠিক আছে? একদম। চলো জলটা ঢেলে আসি। साथ फेरों से बंधा जन्मों का ये बंधन। পাঁচের সিটটা ফাঁকা আছে, এখনো আমাদের স্যার আসেনি। তুমি কি খাচ্ছ সেটা বলে দাও। আমি লুচি খাচ্ছি, ফ্রাইড রাইস খাচ্ছি, পনির খাচ্ছি, আলুর দম খাচ্ছি। আচ্ছা, তো সারাদিনে আমাদের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা না, না। গিয়েছে। দিনে ঝড়ঝাপটা যায়নি বস, ঝড়ঝাপটা গেছে আমাদের সাথে রাতের বেলা, মানে গভীর রাতে। কি বলবো, এখনো হাঁটতে পর্যন্ত পারছে না, ভীষণভাবে পা ফুলে আছে, শরীরে কষ্ট হচ্ছে, বাট মনে কোনো কষ্ট নেই, তাই জন্য কিন্তু আমি একদম কুল আছি, ফুল অফ এনার্জেটিক। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিয়ে। একদম হাঁটতে পারছে না, পা ফুলে আছে।
তো কন্ডিশন তো তোমরা দেখেছো ভাই। তা সত্ত্বেও আমরা 4 প্রহরে জলটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে দিলাম। মানে তো ডিনার এখন না না ডিনার কোথায়, এখন এখন 5টা 5টা বাজে, বাজে। 5টা ভোর 5টা বাজে, মানে ভোর আর্লি 5টা। মর্নিং ব্রেকফাস্ট করে নিয়েছি। একদম ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বাড়ি যাব। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা। অ্যান্ড কিপ সাপোর্ট।